এটা আমার ট্রিগোনোমেট্রির তৃতীয় ভিডিও। এই ভিডিওতে আমরা 8.1 এর কয়েকটি অঙ্ক বাকি ছিল সেগুলো করব। 8.1 এর অঙ্কগুলোর মধ্যে দেখো, তোমরা শিখে গেছো অলরেডি কোন অনুপাতটার কি বিশেষ নাম। আজকে আমি আরো সেদিনকে আমি 3-4 করিয়েছিলাম, 3-4টা বলে দিয়েছিলাম, 5টা করতে বলেছিলাম। তোমাদের যদি অসুবিধা থাকে আমাকে বলবে। আমি 6 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। 6 নম্বর অঙ্কটাতে দেখো কি লেখা আছে। লেখা আছে, যদি অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল বি সূক্ষ্মকোণ হয় যাতে cos a ইকুয়াল টু cos b, তাহলে দেখাও যে অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি। যেহেতু অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল বির কথা উল্লেখ করেছে আর সূক্ষ্মকোণের কথা এখানে দুটো কোণের কথা বলেছে, তার মানে একটা ত্রিভুজ আমাদের এখানে এঁকে নেব। এঁকে নিলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। আমি বলেছিলাম আগের দিনও যে যদি কোণের কথা বা ত্রিভুজের কথা বলা থাকে তাহলেই তোমরা ত্রিভুজটা আঁকবে, না হলে আমরা সিম্পলি ডাইরেক্টলি যেভাবে অঙ্কগুলো করব ডাইরেক্টলি ভূমি, অতিভুজ, পারপেন্ডিকুলার, হাইপোটেনিউস, বেস এগুলো ধরেই অঙ্কগুলো করব। তো এখানে দেখো যেহেতু বলেছে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি সূক্ষ্মকোণ, তার মানে দুটোটাই 90 ডিগ্রি থেকে ছোট। আর আমরা ক্লাস 10-এ যতগুলো ট্রিগোনোমেট্রি অঙ্ক করব সবগুলোই আমরা একটা সমকোণী ত্রিভুজের জন্য করব। তার মানে এখানে বুঝে যাচ্ছে এ আর বি সূক্ষ্মকোণ, তার মানে সিটা 90 ডিগ্রি হতেই লাগবে। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই আগে। একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম, তাহলে সিটা তো 90 ডিগ্রি হতে লাগবে। তো এখানে আমাদের এই কোণটা 90 ডিগ্রি, তো এটাকে সি ধরলাম, আর এ আর বিটাকে সূক্ষ্মকোণ ধরে নিলাম। আমাদের দেখাতে বলেছে যে যদি cos a আর cos b সমান হয় তাহলে দেখাও যে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি। তো অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি সমান আমাদের দেখাতে হবে। তো আমরা মনে করি ত্রিভুজ এ বি সি এর অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল বি কি হবে? সূক্ষ্মকোণ হবে। এবার দেওয়া আছে গিভেন কি দেওয়া আছে? cos a ইকুয়াল টু cos b। যেহেতু আমরা ত্রিভুজ ধরেছি, ত্রিভুজটা থেকে আমরা অনুপাতটা বের করতে লাগবে। এখানে অনুপাতটা যে আমাদের লম্বভূমি লিখে রাখলে হবে না, এখানে ত্রিভুজটার থেকে বের করতে লাগবে। তো আমি আগের দিনই বলেছিলাম আমাদের যে কোণটা দেওয়া থাকবে সেই কোণটার বিপরীত বাহুটা আমাদের লম্ব হয়, আর সঙ্গের বাহুটা, এটা সঙ্গে কোণটার সঙ্গে যে বাহুটা থাকবে একটা ভূমি হয় আর একটা হয় অতিভুজ। তো আমরা কি জানি, এখানে যেহেতু আমরা cos দিয়েছে, আমরা জানি cos মানে কি জানি আমরা আমরা প্রথম দিন বলেছিলাম cos মানে হলো ভূমি বাই অতিভুজ। তো এখানে কোন কোণটার জন্য ভূমি দেখবো আমরা? এই কোণটার জন্য। তো এই কোণ কোথায় আছে? দেখো এখানে আছে। তো এই কোণের জন্য এই বিপরীত বাহুটা তো আমাদের লম্ব হবে, ভূমি তো না, কারণ ত্রিভুজ হিসাবে এটা ভূমি দেখাচ্ছে। কিন্তু যেহেতু অ্যাঙ্গেল হিসাবে আমরা দেখবো, অ্যাঙ্গেল হিসাবে আমাদের ভূমি আলাদাভাবে বের করতে লাগবে, আমি আগের দিন বলেছিলাম। তো অ্যাঙ্গেল হিসাবে ভূমি আমাদের কোনটা? এইটা, এই কোণের সঙ্গে যেটা থাকবে। তা এখানে ভূমি কি? এসি। তাহলে আমরা লিখবো ভূমি বাই অতিভুজ, দ্যাট মিনস এসি বাই অতিভুজ। অতিভুজ তো একটাই থাকে, এখানে হবে এবি। পেয়ে গেলাম। এবার ওই সাইডে দেখো, আমাদের রাইট সাইডে ডান দিকে দেখো cos b আছে, তার মানে কোনটা পরিবর্তন হয়েছে? কোনটা এবার এখান থেকে এখানে এসেছে। তো এখানে আসাতে আমাদের ভূমিটাও পরিবর্তন হবে, কারণ কোন সাপেক্ষে আমাদের ভূমিটা কোনটা হবে দেখতে লাগবে। তো এই কোণের বিপরীতে যেটা থাকবে সেটা আমাদের লম্ব। আমি বলেছিলাম কোণের বিপরীতে যেটা থাকবে সেটা লম্ব, আর সঙ্গে যেটা থাকে এটা ভূমি। তাহলে কোণের সঙ্গে কি আছে? বিসি আছে, তো বিসি। আর অতিভুজ কোনটা? এবি। এবার দেখো এই কোণের সঙ্গে তো এই বাহুটাও আছে, এটাকে ভূমি ধরিনি কেন? কারণ আমরা বলেছিলাম যে কোণের সঙ্গে একটা বাহু ভূমি হয়, একটা বাহু অতিভুজ হয়। তো অতিভুজ তো সবসময় 90 ডিগ্রির বিপরীতে যেটা থাকবে, তাহলে সেই জন্য 90 ডিগ্রির বিপরীতে যেটা আছে সেটাকে কিন্তু তুমি ভূমি ধরতে পারবে না, সেটা সবসময়ই অতিভুজ হবে। আর অতিভুজটা পরিবর্তন হয় না, একই থাকে। সেই জন্য এটা তুমি যদি এটাকে ভূমি ধরো তবুও এটা অতিভুজ, যদি এটাকে ভূমি ধরো তখনও এটা অতিভুজই থাকবে। ওকে, তো আমরা পেয়ে গেলাম cos a cos b ভ্যালু পেয়ে গেলাম। এখান থেকে দেখো কি পাই
আমরা দোনোটার নিচে এ বি পেয়েছি, তাই দুটার থেকে এ বি যদি ক্যান্সেল হয়ে যায় আমাদের কি থেকে যাচ্ছে, এসি ইকুয়াল টু বিসি। তো দেখা গেল ত্রিভুজটার ক্ষেত্রে আমি পেলাম যে এসি আর বিসি সমান, তার মানে এই ত্রিভুজটার এই বাহুটা আর এই বাহুটা সমান। এই বাহুটা আর এই বাহুটা সমান হলেই cos A আর cos B কি হবে, ইকুয়াল হবে। এবার ত্রিভুজের দুটো বাহু সমান, তার মানে এটা কি ত্রিভুজ, সুতরাং ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা পেয়েছিলাম যে ত্রিভুজের দুটো বাহু সমান থাকে তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে, আমরা পেয়ে গেলাম তাহলে ত্রিভুজ এবিসিটা সমদ্বিবাহু ত্রিভুজ। দ্যাট মিনস আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল, দুটো সাইড ইকুয়াল হলে ওটাকে বলে আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল। তো এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আরেকটা থিওরাম ছিল, আরেকটা আমাদের উপপাদ্য ছিল যে সমদ্বিবাহু ত্রিভুজ হলে দুটো বাহু তো সমান হবেই, দুটো বাহুর বিপরীত কোণগুলোও সমান হবে। তার মানে এই বাহুটার বিপরীতে এই কোণটা আছে আর এই বাহুটার বিপরীতে এই কোণটা আছে, তার মানে আমাদের বিপরীত বাহুর এই বাহু সমান বাহুর বিপরীত কোণ দুটোও কি হবে, সমান হবে। তার মানে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি কি হতে লাগবে, সমান। তাই সুতরাং আমি লিখতে পারি অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি। তোমার যদি ইচ্ছে করে তুমি এখানে ব্রেকেট দিয়ে লিখতে পারো সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণও সমান, না লিখলেও হবে, এতটুকু রাখলেও হবে। তা আমাদের বলেছে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি ইকুয়াল প্রমাণ করতে, তা আমরা এটা প্রমাণ করে নিলাম। এবার চলে যাব আমাদের 7 নম্বর 8 নম্বর অঙ্কগুলোতে। 7 নম্বর 8 নম্বর 9 নম্বর সবগুলো অঙ্কই এক। তো আমাদের এখানে প্রথমে cot থিটা দেওয়া আছে 7 নম্বরে 7/8, 8 নম্বরে দেওয়া আছে 3 cot a ইকুয়াল টু 4, 3টা নিচে নামলে হয়ে যাবে cot a ইকুয়াল টু 4/3, আর 9 নম্বরে দেওয়া আছে 10a ইকুয়াল টু 1/√3। তো 10a ইকুয়াল টু এখানে 1/√3 দেওয়া আছে। তো আমরা কি করব, একটা একটা করে করি, দেখি যদি টাইম বেশি যায় আমরা ছেড়ে দেবো, আমরা তোমাদের জন্য রেখে দেবো, তোমরা করে নেবে ঘরে। আমি 7-এর 1 নম্বরটা দেখে যাচ্ছি। সাতের 1 নম্বরটাতে দেখো কি লেখা আছে। 7-এর 1 নম্বরটাতে লেখা আছে যদি cot থিটা ইকুয়াল টু 7/8। এবার দেখো এখানে কোনো ত্রিভুজের নাম উল্লেখ করা নেই, তাহলে আমরা ত্রিভুজ আঁকার দরকার নেই, আমরা ডাইরেক্ট অঙ্কটা শুরু করব। দেওয়া আছে কি দেওয়া আছে, cot থিটা ইকুয়াল টু 7/8, cot থিটা ইকুয়াল টু 7/8। তাহলে নিচেরটার মান নির্ণয় করতে বলছে। তো আমরা জানি যে কোনো একটা ট্রিগোনোমেট্রিক রেশিওর যদি ভ্যালুটা দেওয়া থাকে আমরা বাকিগুলো বের করতে পারি। তো এখানে দেখো কি বের করতে লাগবে, আমাদের প্রথম অঙ্কটাতে দেখো লেখা আছে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা। তো আমাদের বুঝে যাচ্ছে এখানে আমাদের সাইন থিটা লাগবে আর কস থিটা লাগবে, বাকি আর কিছু লাগবে না। 2 নম্বর অঙ্কটাতে কট থিটা লাগবে, আর কট থিটার ভ্যালু তো অলরেডি দেওয়াই আছে, কট থিটাটা না বের করলেও হবে। তা আমাদের শুধু দুটো ট্রিগোনোমেট্রিক রেশিও বের করতে লাগবে, একটা হলো সাইন থিটা আর একটা হলো কস থিটা। তো আমি চলে যাচ্ছি কেমনে করব, আমরা যে প্রথমেই বলেছিলাম যে কট থিটা মানে কি আমরা সেটা আগে লিখে নিব। কট থিটা কি পেয়েছিলাম আমরা, যে টেন থিটা ছিল লম্ব বাই ভূমি আর কট থিটা ছিল ভূমি বাই লম্ব। তো ভূমিকে ইংরেজিতে বলে বেস আর লম্বকে বলে পারপেন্ডিকুলার, ইকুয়াল টু কত হবে 7/8। এবার কি করব, আমরা ধরে নেব ভূমি ইকুয়াল টু, মনে করি ভূমি ইকুয়াল টু 7a আর লম্ব ইকুয়াল টু 8a। এবার আমরা কি করব, আমাদের ভূমি আর লম্ব পেয়ে গেছি। সমকোণী ত্রিভুজের 3টা বাহু থাকে, ভূমি লম্ব আর একটা কি অতিভুজ। অতিভুজ নেই, আগে আমরা অতিভুজটা বের করে নেব। অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। দ্যাট মিনস হাইপোটেনিউস স্কোয়ার ইকুয়াল টু, আমি এটা ইংলিশ মিডিয়ামের জন্য, ইংরাজি মিডিয়ামে যারা পড়ে তাদের জন্য লিখছি, বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার। এবার তোমরা কি লিখবে,
ফর্মুলা ভ্যালুগুলো বসিয়ে দাও। এইচ এর ভ্যালু তো নেই, এইচ এর ভ্যালু থেকে যাবে, অতিভুজ স্কোয়ারটা থেকে যাবে। ওদিকে ভূমি কত পেয়েছো? 7k হোল স্কোয়ার প্লাস 8k হোল স্কোয়ার। 7 এর স্কোয়ার কত হবে? 49k স্কোয়ার। 8 এর স্কোয়ার হয়ে যাবে 64k স্কোয়ার। প্লাস করো, 13 3 হাতে হলো 1, 6 কে 7 4 11, 113k স্কোয়ার। এবার কি বের করতে হবে বলেছিলাম? স্কোয়ারটা উঠাতে লাগবে। তো অতিভুজ সমান সমান আমাদের কি এসে পড়বে? রুট আন্ডার 113k স্কোয়ার। 113 তো রুট হয় না, তো রুট আন্ডার 113 বসে যাবে আমাদের এখানে। আর কে স্কোয়ারটা রুটের থেকে বেরিয়ে গেলে শুধু কে হয়ে যাবে। তা আমরা অতিভুজ পেয়ে গেলাম। এবার আমাদের দরকার কি? আমাদের দরকার হলো সাইন থিটা কস থিটা। তো আমি দেয়ারফর দিয়ে সাইন থিটা বের করে নেবো। সাইন থিটা আমরা কি জানি? সাইন থিটা জানি যে লম্ব বাই অতিভুজ। তো লম্ব মানে ছিল পারপেন্ডিকুলার, অতিভুজ ছিল এইচ। তো পারপেন্ডিকুলার কত দেওয়া আছে এখানে দেখো তো? 8k। তো এখানে লিখবো 8k, আর অতিভুজ আমাদের বেরিয়েছে রুট আন্ডার 113 আর কে। দুটো কে কে ক্যান্সেল হলে থেকে যাবে 8 বাই রুট আন্ডার 113। আমরা পেয়ে গেলাম সাইন থিটা। এবার বের করবো আমরা কস থিটা। কস থিটা ছিল আমাদের ভূমি বাই অতিভুজ, মানে বেস বাই হাইপোটেনিউজ। বেস এখানে কত দেওয়া আছে দেখো? 7k। তো আমরা লিখবো 7k। সেম ভাবে রুট আন্ডার 113 আর কে 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 ক্যান্সেল হলো, আমাদের থেকে গেল 7 বাই রুট আন্ডার 113। তো আমরা সাইন থিটা আর কস থিটা পেয়ে গেলাম। এবার আমরা কি করব? কিছুই না, এই যে 7-এর 1 নম্বর অঙ্কটা যেটা মান বের করতে বলছে সেটা আমরা তুলবো, তুলে আমাদের সাইন থিটা আর কস থিটার ভ্যালুটা পুট করে দেবো, এখানে ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলেই আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। তো আমি এই পার্টটা মুছে নিচ্ছি, এই পার্টটা তোমরা করে নেবে। আমি এখন 1 নম্বর অঙ্কটা করছি। দেখো 1 নম্বর অঙ্কটাতে কি দেওয়া আছে? দেওয়া আছে যে 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। এখানে হবে 1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা। এটাতে আমরা কি করবো? সাইনের জায়গায় ভ্যালুটা, দুটো সাইনের জায়গায় এই ভ্যালুটা, আর কসের জায়গায় দুটো ভ্যালুটা বসিয়ে দেবো। তো তোমরা ডাইরেক্ট বসিয়েও পূরণ করতে পারো, বা দেখো এখানে একটা ফর্মুলা হয়ে যায়, সেটাতে করলে ছোট হয়ে যাবে অঙ্কটা। ও এ প্লাস বি এ মাইনাস বি, আমরা জানি এ প্লাস বি এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নিচে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে একটা কথা তোমাদের বলে রাখি, আমরা দেখো বি স্কোয়ারটাতে থিটার উপর স্কোয়ার লিখিনি, শুধু সাইনের উপর স্কোয়ার লিখি। যেটা কারণ কি জানো তোমরা? দেখে নাও, আমরা যদি সাইন থিটাকে হোল স্কোয়ার করি শুধু হবে সাইন স্কোয়ার থিটা হবে, থিটার উপর কিন্তু স্কোয়ার বসবে না। কারণ কারণটা হলো, আমরা সাইন থিটা মানে কি বুঝাই? আমি ত্রিকোণমিতির স্টার্টিং এ বলেছিলাম, ত্রিকোণমিতি মানে বোঝায় যে ত্রিকোণমিতির কথার অর্থ হলো ত্রিভুজের যে কোনো বাহুর সঙ্গে একটা কোণের সম্পর্ক। তাহলে এখানে দেখো সাইন থিটা মানে আমরা কি পেয়েছিলাম? দুটো বাহুর অনুপাত পেয়েছিলাম, যেটা লম্ব আর অতিভুজের অনুপাত। তো লম্বটা একটা বাহু আর অতিভুজটা আরেকটা বাহু, সেই দুটোর অনুপাতের সঙ্গে থিটা মানে কোণটার সম্পর্ক বলেছিলাম। এখন যদি আমি স্কোয়ার করি, তাই যে কোনো একটা ত্রিভুজ মনে করো, এটা হলো লম্ব আর এটা হলো অতিভুজ। এখন ত্রিভুজটাকে আমি স্কোয়ার করলে, যদি স্কোয়ার করি তার মানে বাহুটাকে বাড়াবো, তো বাহুটাকে বড় করলাম, দুটো ত্রিভুজ কি থাকলো? একই থাকলো, কিন্তু কোন দিনও বাড়বে না, কিন্তু কোনটা একই থাকবে। আমি যদি সমপরিমাণ বাড়াই অতিভুজটাও আর আমাদের সেটাও নাম কি জানি কয়, বাহুটাকেও যদি আমি সমপরিমাণে বৃদ্ধি করি, তো ত্রিভুজটা কি থাকবে? আমাদের একই থাকবে, কোনটা বাড়বে না। আমরা স্কোয়ার করবো, কোন কিন্তু বাড়াবো না। ধরো সাইন 30 ডিগ্রি আছে, তা 30 ডিগ্রিটা স্কোয়ার করলে 900 ডিগ্রি এসে পড়বে। তো ত্রিভুজের মধ্যে তো 900 ডিগ্রি থাকা সম্ভব না। সেই জন্য আমরা কি করব? এটাকে আমি বুঝাচ্ছি যে বাহুর অনুপাত যেটা আছে সেটাকে আমি বর্গ করেছি, আমি কোনটাকে বর্গ করিনি। সেই জন্য আমরা থিটার উপর স্কোয়ার লিখবো না, আমরা শুধু সাইনের উপর স্কোয়ার লিখবো। ঠিক আছে? তো আমি চলে যাচ্ছি অঙ্কটাতে। তো এবার দেখো আমরা কি পেয়ে গেলাম, আমরা ছোট হয়ে গেল বড় রাশিটা। এবার আমরা মানগুলো বসিয়ে দেব। সাইন থিটার ভ্যালু কত পেয়েছিলাম? 8 বাই রুট আন্ডার 113। এটা কি আছে দেখো? স্কোয়ার আছে, স্কোয়ারটা দিয়ে দেবো। নিচে হবে 1 মাইনাস কস থিটার ভ্যালু পেয়েছিলাম 7 বাই রুট আন্ডার 113 হোল স্কোয়ার।
এবার কিছু না, তোমরা ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন করার জন্য কি করবে, আগে স্কোয়ার করো। 8 স্কোয়ার হয়ে যাবে 64, আর নিচের স্কোয়ারের রুট উঠে যাবে 113। এটা হয়ে যাবে 1 মাইনাস 7 স্কোয়ার 49, নিচে হবে 113। হয়ে গেল। এবার দেখো উপরেও একটা ফ্র্যাকশন, নিচেও একটা ফ্র্যাকশন, ভগ্নাংশ আছে। ভগ্নাংশের যোগ বিয়োগ কেমনে করে, লসাগু নিয়ে করে। তো আমি এখানে করছি, এটা নিচে করবে তোমরা, আমি সাইডে করছি। এটা লসাগু নিয়ে নেবে 113, এখানে হয়ে যাবে 1 দিয়ে পূরণ করলে 113 হবে মাইনাস 64। নিচেও হবে কি 113 লসাগু, 113 সরি 11 যদি 3 এলসিএম নিয়ে নাও, লসাগু নিয়ে নাও, এখানে হয়ে যাবে 113 মাইনাস 49। এবার উপরে দেখো কি আসছে আমাদের, মাইনাস করলে থাকবে 49/113। আর ভগ্নাংশের নিচে যদি ভগ্নাংশ থাকে, আমাদের নিচে ভগ্নাংশটা উল্টিয়ে যায়, এটা তো জানোই, ভাগ হয়ে যায়। তো 113টা উপরে চলে যাবে, আর নিচে এটা মাইনাস করলে হবে 64। আমরা 113 কেটে দিই, অ্যান্সার কত পেয়ে গেলাম, 49/64। তা আমাদের অ্যান্সারটা পেয়ে গেলাম। এটা হলো আমাদের প্রথম অঙ্কটা। দ্বিতীয় অঙ্কটাতে বলেছে কট স্কোয়ার থিটা বের করতে। কট থিটা আমরা কত পেয়েছিলাম, কট থিটা আমরা পেয়েছিলাম 7/8। 7/8 এর ডাইরেক্ট স্কোয়ার করে দাও, ডাইরেক্ট স্কোয়ার করলে 49 উপরে, নিচে হলো 64, কারণ কট থিটা হলো অলরেডি দেওয়াই আছে। তো সেই জন্য সেটা আর করছি না, আমরা চলে যাচ্ছি আমাদের তার পরবর্তী অঙ্কটিতে। 8 নম্বর অঙ্কটা দেখো। 8 নম্বর অঙ্কটাতে কি দেওয়া আছে, যদি 3 cot a equal to 4, তাহলে 1 minus 10 square a by 1 plus 10 square a equal to cos square a minus sin square a বের করতে, প্রুফ করতে বলেছে। তো এই অঙ্কটাতে কি করবে, 3 cot a দেওয়া আছে, 3 cot a equals to 4। তো এখান থেকে আমরা কি পাবো, cot a equals to 4/3। এবার cot মানে আমরা কি জানি, ভূমি বাই, আগের অঙ্কটা তো cot দিয়ে করলাম নাকি, হ্যাঁ cot দিয়ে করবো, ভূমি বাই লম্ব, কত হবে 4/3। তারপরে মনে করি ধরবে, মনে করি ভূমি ইকুয়াল টু কি ধরবে 4k, আর লম্ব ধরবে 3k। তা কি নেই আমাদের এখানে, ভূমি আর লম্ব আছে, কি নেই, অতিভুজ নেই। তো অতিভুজ স্কোয়ার বের করে নিই আমরা ফর্মুলাটা দিয়ে। অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তো ভূমি আছে কত, 4k হোল স্কোয়ার প্লাস 3k হোল স্কোয়ার, 4 4 কত হয়ে যাবে 16k স্কোয়ার প্লাস 9k স্কোয়ার, আমাদের হয়ে যাচ্ছে 25k স্কোয়ার। তো অতিভুজ কত এসে পড়লো, কি হবে বলেছিলাম, রুট আসবে 25k স্কোয়ার। তো 25 এর রুট তো হয় কত হয়, 5 হয়, আর রুট k স্কোয়ারের রুট কত হবে, k। তো 5k পেয়ে গেলাম। এবার যে অঙ্কটা দেখো আমাদের বলছে এটা হবে কিনা পরীক্ষা করতে, একটা আমাদের এক্সপ্রেশন দিয়ে দিয়েছে, বলছে এক্সপ্রেশনটা হবে কিনা, ইকুয়েশন দিয়ে দিয়েছে। তো ইকুয়েশনটাতে দেখো দুটো জিনিস আছে, সমান চিহ্নের ডান দিক আছে আর বাঁ দিক আছে। তো আমরা ডান দিক আর বাঁ দিক আলগা আলগা বের করবো, কিন্তু ডান দিকে বের করতে গেলে আমাদের লাগবে কস আর সাইন, আর বাঁ দিকটা বের করতে গেলে আমাদের কি লাগবে দেখো, টেন লাগবে। তো আমাদের তিনটা জিনিস লাগছে, সাইন লাগছে, কস লাগছে, আর টেন লাগছে। তো আমরা আগে তিনটা বের করে নিই। তো প্রথমে সাইনে বের করি, যেহেতু এখানে কোনো ত্রিভুজের কথা উল্লেখ করেনি, সেই জন্য এ কোণটা দিয়েছে, আমরা সব এ কোণ দিয়ে বের করবো। সাইন এ, তো সাইন এ কত হয়ে যাবে আমরা জানি কি, লম্ব বাই, আমি সংক্ষেপে লিখছি তোমরা বুঝে নেবে, লম্ব মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। এখানে লম্ব কোণটা দেওয়া ছিল 3k, আর হাইপোটেনিউস কত বেরিয়েছে 5k, ক্যান্সেল করলে বেরোবে 3/5। সাইনের ভ্যালু পেয়ে গেলাম। সেম ভাবে কসে, কসে আমাদের কি হয়, ভূমি বাই অতিভুজ b/h, b কত দেওয়া ছিল 4k, আর লম্ব কত বেরিয়েছে 5, অতিভুজ বেরিয়েছে 5k। তো কে কে কাটা গেলে 4/5, আর লাস্টে একটা বের করতে লাগবে আমাদের 10 এ। 10 এ ছিল পারপেন্ডিকুলার বাই বেস, মানে লম্ব বাই ভূমি। পারপেন্ডিকুলার আছে 3k আর ভূমি আছে 4k, কাটাকাটি করলে 3/4। ঠিক আছে, তো আমরা
তিনোটা ভ্যালু যেটা যেটা আমাদের দরকার আমরা পেয়ে গেলাম। এবার আমরা এটা দেখবো যে সমীকরণটা পরীক্ষা করতে বলছে হবে কিনা, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল কিনা। সেটার জন্য আমরা তো পেয়ে গেলাম মানগুলো, তো আমি এটা মুছে দিচ্ছি। আমি অঙ্কটা লেফট হ্যান্ড সাইডে আগে চলে যাবো। লেফট হ্যান্ড সাইডে দেখো কি লেখা আছে, লেফট হ্যান্ড সাইড মানে বাদিক, বাদিকে দেখো কি লেখা আছে যে 1 মাইনাস 10 স্কোয়ার, লেফট হ্যান্ড সাইড 1 মাইনাস 10 স্কোয়ার বাই 1 প্লাস 10 স্কোয়ার। ঠিক আছে, এটা দেওয়া আছে, মানটা বসিয়ে দিই। 1 মাইনাস 10, 10 এর ভ্যালু কত আছে 3/4, কিন্তু এখানে একটা স্কোয়ার আছে, তো আমরা কি লিখবো 3/4 হোল স্কোয়ার লিখবো। সেম ভাবে এখানে 1 প্লাস 3/4 হোল স্কোয়ার লিখবো। 1 মাইনাস 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, এখানে 1 প্লাস 9/16। আগের অঙ্কটা তো সেম করেছি, ভগ্নাংশের যোগ বিয়োগ, তো আমাদের কি করতে লাগবে 16 এলসিএম নিতে লাগবে। এখানে হবে 16 কে 16 মাইনাস 9, আর নিচে হবে 16 কে 16 প্লাস 9, নিচে 16। এবার আমরা 16 থেকে 9 গেলে কত থাকে, 16 থেকে 9 গেলে কত থাকে আমরা জানি 7, তো 7 লিখবো, আর নিচে কত আছে 16। এবার দেখো নিচেরটা ভগ্নাংশ আছে, তো কি করবো উল্টিয়ে দেবো, উপরে 16 যাবে আর নিচে যাবে 25। আমরা কি পেয়ে গেলাম 16 16 ক্যান্সেল, 7/25। লেফট হ্যান্ড সাইডে আমি ক্যালকুলেশন করার পরে আমি লাস্ট কি পেলাম আমরা 7/25। আমরা চলে যাবো রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে আমাদের কি দেওয়া ছিল, রাইট হ্যান্ড সাইডে দেওয়া ছিল cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। cos এর ভ্যালু কত বেরিয়েছে দেখো তো 4/5, তো 4/5 হোল স্কয়ার মাইনাস sin এর ভ্যালু কত বেরিয়েছে 3/5 হোল স্কয়ার। তো হোল স্কয়ারটা কেন দিয়েছে, কারণ স্কয়ার আছে বলে। তো এটা হয়ে যাবে 16/25 মাইনাস 9/25। এলসিএম কত হবে 25ই হবে, তো 16 মাইনাস 9, 16 থেকে 9 গেলে থাকে 7, থাকবে কত 25। দেখো আমাদের দুটো কি সেম আসছে, 7/25 7/25 সেম আসছে। এখানে লিখে দেবো আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। শেষ, আমাদের অঙ্ক দেখানো শেষ। এবার তারপরে অঙ্কটাতে দেখো তোমাদের কি দেওয়া আছে, ত্রিভুজ এবিসি বি কোণ সমকোণ আর 10 এর কথা উল্লেখ করা আছে। যেহেতু আমাদের এখানে ত্রিভুজের কথা উল্লেখ করা আছে, আমরা ত্রিভুজটা এঁকে করতে লাগবে আর বিভিন্ন মানে কোণের জন্য মানগুলো বের করতে লাগবে। কোণগুলো আলগা আলগার জন্য আমাদের আলগা আলগা মান বেরোবে। তো আমি একটা কাম করছি, 9-এর দুটো অঙ্ক আছে, 1 নম্বর 2 নম্বর। আমি প্রথম অঙ্কটা করছি। প্রথম অঙ্কটাতে সাইন এ কস এ কস সি সাইন সি দুটোটাই দরকার, পরেরটাতেও দরকার আমাদের। তো আমি একটা অঙ্ক করছি, আরেকটা অঙ্ক তোমরা ঘরে করে নেবে, চেষ্টা করবে। আর মান বের করে দিচ্ছি, তোমরা বসিয়ে দেবে, তাহলেই বেরিয়ে যাবে। তা আমি শুরু করছি 9-এর 1 নম্বর অঙ্কটাতে। দেখো 9 বলেছি কি যে ত্রিভুজ এবিসির বি কোণ সমকোণ। তা আমরা একটা কাম করি, আগে ত্রিভুজটা এঁকে নিই, একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই। বি কোণটা আমাদের বলেছে সমকোণ, সিধা করে নিই। বি কোণটা সমকোণ আর এবিসি বলেছে তার একটা কোণ এ একটা কোণ সি। ত্রিভুজ এবিসির বি কোণ সমকোণ আর দেওয়া আছে লিখে নাও। আছে ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 90 ডিগ্রি। আর কি দেওয়া আছে আমাদের 10a, 10a ইকুয়াল টু দিয়েছে 1/√3। যেহেতু ত্রিভুজের নাম উল্লেখ করা আছে, আমরা কি করব এখানে 10 এর ভ্যালুটা বের করব। এবার দেখো আমরা আগের অঙ্কগুলোতে আমরা যেগুলো দিয়েছিলাম, আমরা কি ডাইরেক্ট লিখেছি কি 10 এর জায়গায় লম্ব বাই ভূমি। এখানে ডাইরেক্ট লম্ব বাই ভূমি লিখবো না, এখানে যেহেতু ত্রিভুজটা দেওয়া আছে, ত্রিভুজ থেকে আমাদের লম্ব কোনটা ভূমি কোনটা সেটা লিখতে লাগবে। তো 10a এখানে একটা বলেছিলাম লম্ব ভূমিটা পরিবর্তন হয়, এটা কোণের উপর ডিপেন্ড করে, কোনটা যেটা হবে তার বিপরীতটা লম্ব হবে। এখানে দেখো কোনটা দিয়েছে সঙ্গে 10 এর সঙ্গে a দিয়েছে, তো a কোনটা হলো এটা,
তো এটার বিপরীতে কি আছে, বিসিটা লম্ব, আর 10 মানে কি হয় আমাদের জানি লম্ব বাই ভূমি, উপরে লম্ব নিচে ভূমি, তো 10 এর জন্য লম্ব কোনটা হবে বিসি, আর ভূমি হবে কোনটা এবি। তাহলে আমরা এখানে বিসির জায়গায় এখানে 10 এর জায়গায় লিখে দেবো বিসি, আর ভূমির জায়গায় লিখে দেবো এবি, আর এখানে 1/√3। তা আমাদের অঙ্কটা পেয়ে গেলাম। আগেরটাতে যেমন লম্ব ভূমি দিয়ে অঙ্ক পেয়েছি, লম্ব আর ভূমি দেওয়া ছিল, তার মানে এখানে ত্রিভুজ হিসাবে নামটা লিখতে লাগবে। বিসিতে কত পেলাম আমরা 1k, আর এবিটা কত হবে √3k, রাইট। তা আমরা আগে এবার কি দেখো এখানটার মধ্যে এবার ত্রিভুজ হিসাবে আসো। ত্রিভুজ হিসাবে এখানে ভূমি দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, কি নেই অতিভুজ নেই। সেম আগের অঙ্কগুলোর মতো সেম ভাবে করতে লাগবে। তা আমরা প্রথমে লিখবো মনে করি BC ইকুয়ালস টু 1k। আচ্ছা 1 লেখো, না লিখলেও হয়, শুধু k লিখলেও হবে। আর AB ইকুয়ালস টু, তোমাদের সুবিধার জন্য তোমরা 1টা লিখবে, আর √3k। তো আমাদের এখানে কোনটা নেই বা অতিভুজ মানে AC নেই, তো লিখবে AC, দেয়ারফর দিয়ে লিখবে AC স্কয়ার ইকুয়াল টু BC স্কয়ার প্লাস AB স্কয়ার। তো এখানে BC এর ভ্যালুটা কত পেয়েছি আমরা 1k স্কয়ার, আর এটা পেয়েছি আমরা √3k হোল স্কয়ার। তো 1 স্কয়ার তো 1k স্কয়ারই থাকবে, আর √3 স্কয়ারটা 3 হয়ে যাবে, কারণ রুটের স্কয়ার করলে রুট উঠে যায়, আর 3 + 1 কত হয়ে যাবে 4k স্কয়ার। এবার আমরা এসি বের করব। এসি রুটটা উঠলে এদিকে কি আসবে, আমরা বলেছিলাম স্কয়ার উঠলে এদিকে রুট আসবে, তো 4k স্কয়ার। 4 এর রুট আমরা জানি কত হয় 2, আর k স্কয়ারের রুট k, 2k পেয়ে গেলাম। এবার আমাদের দেখো কি লাগবে বের করতে, এখানে আগে সেগুলো বের করে নিই। যেটা মান বের করতে বলছে, সাইনে বের করতে বলছে, কস সি বের করতে বলছে, কসে বের করতে বলছে, সাইন সি বের করতে বলছে। মানে সাইনে লাগবে, কসে লাগবে, কস সি লাগবে, সাইন সি লাগবে। তো আমরা আগে এগুলো বের করে নিই। তো প্রথমে আমরা বের করব সাইনে। সাইনের জন্য আমরা ফর্মুলা এখানে কি লিখবো, লম্ব বাই অতিভুজ ডাইরেক্ট লিখবো না, আমরা লম্ব আর অতিভুজটা আমরা কোথা থেকে বের করবো, ত্রিভুজটার থেকে লম্ব কোনটা অতিভুজ কোনটা বের করে বাহুগুলোর নাম লিখবো। তো আমরা জানি সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, এগুলো শিখতে লাগবে কিন্তু আগে। আমি বারবার বলছি প্রথম 6টা অনুপাত শিখবে, তোমাদের একটা অঙ্ক প্রবলেম হবে না, কিন্তু যদি ফর্মুলাগুলো ওই 6টা ফর্মুলা যদি না জানা থাকে তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। আমি বারবার তোমাদের বলছি তুমি প্রথমে ওই 6টা অনুপাত শিখে নেবে। সাইন মানে লম্ব বাই অতিভুজ। তো কোণ তো এটার জন্য লম্ব কোনটা হবে বিসি, আর অতিভুজ কোনটা অতিভুজ তো এসি থাকবে। এবার এসির ভ্যালু দেখো আমরা পেয়েছি কত 2k, আমরা এখানে লিখে রাখি ডায়াগ্রামটার মধ্যে, তাহলে আমাদের দেখতে অসুবিধা হবে। তা আমরা বিসি বাই এসি, বিসি আছে 1k, এটা আছে 2k, তো k কে ক্যান্সেল করলে 1/2। সেম ভাবে আমরা কসে বের করি। কস মানে কি জানি ভূমি বাই অতিভুজ, তো কস এর জন্য লম্ব তো এটা হয়, তো ভূমি কোনটা হবে এবি হবে, এবি বাই এসি। এবি ভ্যালু কত ছিল √3k, আর নিচে 2k, কে কাটা গেলে কত থাকবে √3/2 পেয়ে গেলাম। সেম ভাবে সাইন সি, সাইন সির জন্য লম্ব কোনটা হবে এবি, আর অতিভুজ তো এসি থাকবে। এবির ভ্যালু হলো √3k/2k, কে কাটা গেলে কত থাকবো √3/2, আর লাস্ট আমাদের দরকার হলো কস সি। কস সি আমাদের কি ছিল ভূমি বাই অতিভুজ, তো সির জন্য ভূমি কোনটা বিসি, অতিভুজ তো এসি থাকবে, বিসি ভ্যালু আছে 1k, আর অতিভুজ আছে 2k, তো হয়ে যাবে কত আমাদের হাফ। তা আমরা আগে চারোটা বের করে নেব। 4টা মান বের করে নিলাম। এবার আমাদের যেটা মান বের করতে বলছে সেটা তুলবো, তুলে আমরা কি করবো, কিছুই না, আমরা মানগুলো বসিয়ে দেবো যেটা যেখানে আছে। দেখো আমাদের কি বের করতে বলছে, আমাদের বের করতে বলছে সাইনে কস সি, সাইনে কস সি মাইনাস, সরি প্লাস আছে কস এ সাইন সি। মানগুলো বসিয়ে দাও। সাইনের ভ্যালু কত আছে দেখো, সাইনে কত পেয়েছি হাফ, ইন্টু কস সি কত পেয়েছি, কস সিও হাফ পেয়েছি, কসে কত পেয়েছি, কসে পেয়েছি √3/2, আর সাইন সিও পেয়েছি কত √3/2। বাস কিছুই না, মানগুলো বসিয়ে দিলে। এবার আমরা কি করবো, এটা ক্যালকুলেশন করবো। তো পুরোটা আগে কত হয়, তো উপরে এক অক্ষে 1, আর নিচে 2 2 যা 4, সেম ভাবে এখানে 2 2 যা 4 হবে, আর উপরে দেখো দুটো √3 আছে, দুটো √3 থাকলে √3 স্কোয়ার হবে, আর স্কোয়ার আর রুট কাটা যায় আমরা জানি, তো কি হয়ে যাবে এখানে 3।
এবার লসাগু নিয়ে নাও 4, কত হয়ে যাবে 1 প্লাস 3, তো উপরেও 4 আসছে আমাদের, নিচেও 4 আসছে, ক্যান্সেল করলে আমাদের কত আসছে 1। তা আমাদের যেটা দিয়েছে ভ্যালু বের করতে, সেটার ভ্যালু আমরা কত পেয়ে গেলাম 1 পেয়ে গেলাম। এবার আমরা 2 নম্বর অঙ্কটাতে দেখো সেম ভাবে কসে কসি মাইনাস সাইনে সাইন সি আছে, তো আমার চারটা ভ্যালু বের করাই আছে, জাস্ট তোমরা কি করবে মানগুলো বসাবে, বসে পূরণ করবে, করে মাইনাস করবে, এখানে প্লাস করেছে এখানে মাইনাস করে দেখবে কি আসে, শেষ আমাদের অঙ্ক। এবার আমরা চলে যাচ্ছি আমাদের 10 নম্বর অঙ্কে। আজকে আমি আমাদের এই 8.1 চ্যাপ্টারটা এক্সারসাইজটা আমরা পুরাই কমপ্লিট করে নেব, যাতে আমাদের আর না থাকে। তারপরে আমি নেক্সট ভিডিওতে আমার 8.2টা করব। তো 10 নম্বর অঙ্কটাতে দেখো, 10 নম্বর অঙ্কটা তো আমাদের একটা ত্রিভুজ বলে দিয়েছে। কি ত্রিভুজ বলেছে? ত্রিভুজ পি কিউ আর, যেখানে কিউ কোণটা সমকোণ। তো দেওয়া আছে দিয়ে লিখবে প্রথমে ত্রিভুজ পি কিউ আর এর কিউ কোণটা সমকোণ, এটা পি, এটা কিউ, এটা আর। তো দেওয়া আছে ত্রিভুজ পি কিউ আর এর অ্যাঙ্গেল কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি হলো। এবার আর কি কি দেওয়া আছে? পি আর প্লাস কিউ আর, পি আর প্লাস কিউ আর, পি আর প্লাস কিউ আর এর ভ্যালু কত দেওয়া আছে দেখো 25 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে? পি কিউর ভ্যালু দেওয়া আছে, পি কিউ দেওয়া আছে, কত দেওয়া আছে? পি কিউ 5 সেন্টিমিটার। তা আমাদের কি কি বের করতে লাগবে বলেছে? আমাদের বের করতে লাগবে সাইন পি কমা কস পি কমা টেন পি, এই তিনটা অনুপাত বের করতে লাগবে আমাদের। ত্রিভুজের পি কোণের জন্য বলেছে, তো পি কোণের জন্য বের করতে বলেছে আমাদের, ঠিক আছে। তো পি কোণের জন্য বের করতে গেলে আমাদের আগে ত্রিভুজটা তিনটা সাইড জানতে লাগবে কত, না হলে তো আমরা পারবো না কোনটা ভূমি কোনটা অতিভুজ, অতিভুজের মানগুলো জানতে লাগবে। তার মধ্যে দেখো এখানে শুধু পি কিউর মান দেওয়া আছে 5, আর পি কিউ সরি পি আর প্লাস কিউ আর মানে এই দুটোর সমষ্টি দেওয়া আছে 25। তা আমরা আগে কি করব? পাইথাগোরাস থিওরেম দিয়ে আমরা আগে যে কোনো একটা বাহু বের করে নেব, ঠিক আছে। তো প্রথমেই দেখি ত্রিভুজ পি কিউ আর দেখো, পি আর স্কোয়ার সমান সমান পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো এখানে পি আর আর কি কিউ আর এর যোগফল কত ছিল 25। এখানে একটা জিনিস লিখে দিই আমি, তাহলে বুঝবে। পি আর প্লাস কিউ আর যদি 25 হয়, তা আমরা এখানে পি আর এর জায়গায় লিখতে পারি 25 মাইনাস কিউ আর, কিউ আরটা সেদিকে চলে গেল। তা আমরা এই পি আর এর জায়গায় লিখতে পারি কি 25 মাইনাস কিউ আর হোল স্কয়ার। এই পি আর এর ভ্যালুটা বের করলাম, এটা কেমনে বের করলাম সেটা লিখে দিলাম। পি কিউ মান ডাইরেক্ট ছিল 5, তা আমরা 5 এর স্কয়ার লিখবো, আর কিউ আর এর মান তো নেই, কিউ আরটা থেকে যাবে। ক্লিয়ার? এবার আমরা কি করব? এটা স্কয়ারটা ভাঙবো, a মাইনাস বি হোল স্কয়ার। তো প্রথমে কি হবে? a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কয়ার, সেদিকে হবে 5 স্কয়ার কত হবে 25 প্লাস কিউ আর স্কয়ার। এবার দেখো দুই দিকে কিউ আর স্কয়ার সেম আছে দুটো, আমরা এটা কেটে দিলাম। সমাধান করছি, সমাধান করে কিউ আর বের করবো। এটা 25 এর স্কয়ার হয়ে যাবে 625 মাইনাস 25 দুগুণে 50 কিউ আর, আর সেদিকে থাকবে কত আমাদের 25। এবার কি করব? 625টা সেদিকে নিয়ে যাবো, 50 কিউ আর মাইনাস 50 কিউ আর 25 মাইনাস 625, তাহলে কত হয়ে যাবে আমাদের? মাইনাস কিউ আর মাইনাস 50 কিউ আর ইকুয়াল টু 600, মাইনাস 600 থাকবে আমাদের এখানে। তো দুই দিকে মাইনাস পেলাম, তো মাইনাস মাইনাসটা ক্যান্সেল হয়ে গেল। আমরা কিউ আর এর ভ্যালু কত পেলাম তাহলে? 600 বাই 50, 0 0 কাটা 5 12 60, তার মানে আমরা কিউ আর এর ভ্যালু কত পেলাম?
12। কিউআর পেয়ে গেলাম 12। ঠিক আছে, এবার কিউআর যদি 12 হয় তো এখানে বসিয়ে দিলে আমরা কিউআরটা ওইদিকে নিলে আমরা কি পিআর পেয়ে যাবো। তো পিআর কত পেয়েছিলাম এই জায়গাটা দেখো তোমরা, তো দেয়ারফর দিয়ে পিআর ইকুয়াল টু কত হয়ে যাবে আমাদের 25 মাইনাস 12, কারণ মাইনাস কিউআর ছিল, কিউআর এর ভ্যালু 12 বেরিয়েছে, তো কত থাকবে 25 থেকে 12 গেলে 13, তাহলে আমরা পিআরও কত পেয়ে গেলাম 13 পেয়ে গেলাম। সবগুলো বাহু পেয়ে গেলাম, দেখলে সমাধান করলে আমরা সবগুলো বাহু পেয়ে গেলাম। এবার আমরা যেটা বের করতে দিয়েছি সেটা বের করে নেব। তোমরা ভিডিওটা পজ করে এটা তুলে নেবে আস্তে আস্তে করে। আমি চলে যাচ্ছি আমাদের তারপরে পার্টটাতে। দেখো কি কি বলেছে আমাকে বের করতে, আমাকে বলছে প্রথমে সাইন পি বের করতে। আমি আবার বলছি, এখানে যেহেতু আমাদের ত্রিভুজ দেওয়া আছে, আমরা ডাইরেক্ট ভূমি লম্ব অতিভুজ এগুলো ওয়ার্ডগুলো ইউজ করব না, আমরা ডাইরেক্ট ত্রিভুজ থেকে বের করব। পি, পি কোনটা কোন, এই কোনটা পি, এখানে পি লেখা আছে। সাইন মানে আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। তো পির জন্য লম্ব কোনটা কিউআর, আর অতিভুজ কোনটা পিআর। তো আমরা লিখবো কি কিউআর বাই পিআর। তো কিউআর এর ভ্যালু বেরিয়েছে 12 আর পিআর এর ভ্যালু বেরিয়েছে 13। তো পেয়ে গেলাম সাইন এর ভ্যালু। সেম ভাবে তোমরা কস পি বের করবে আর টেন পি বের করবে, বের করে আমাকে দেখাবে, আমাকে মেসেজ করবে, আমি দেখিয়ে দেবো যে রাইট হয়েছে কিনা রং হয়েছে আমি বলে দেবো। তোমরা এটা তোমাদের জন্য রেখেছি, তোমরা করে নেবে সেম ভাবে। কস মানে হবে ভূমি বাই অতিভুজ, ভূমি বের করবে পির জন্য, সব তিনটাই বের করতে বলছে পি কোণের জন্য, তাহলে ইজি আছে। পির জন্য ভূমি কোণটা হবে সঙ্গেরটা, আর অতিভুজ এটা হবে। টেনের জন্য হবে লম্ব বাই ভূমি, লম্ব কোণটা হবে ভূমি কোণটা হবে, তোমরা এখান থেকে বের করে নেবে। ঠিক আছে, তো এই গেল আমাদের প্রথম 8.1 এর প্রথম 10টা। এবার 11 নম্বর অঙ্কটাতে দেখো কি লিখেছে, শুদ্ধ অশুদ্ধ লিখতে বলেছে। যদি অশুদ্ধ হয় তাহলে কেন অশুদ্ধ সেটা আমাদের লিখতে লাগবে। তা আমি দেখিয়ে দিচ্ছি কয়েকটা জিনিস। যেরকম দেখো প্রথমে বলেছে 10 এ মান সর্বদাই 1 অপেক্ষা ছোট। বলেছে 10 এর মান সব সময় 1 থেকে ছোট, লেস দেন 1 বলেছে, সব সময় হবে বলেছে। তো কথাটা সত্যি কিনা আমরা বিবেচনা করি। 10 এ মানে আমরা কি পেয়েছিলাম যে পারপেন্ডিকুলার বাই বেস। ঠিক আছে, এবার পারপেন্ডিকুলার আর বেস কোনটা, এটা পারপেন্ডিকুলার এটা বেস। এবার পারপেন্ডিকুলার যদি 5 আর বেসও যদি 5 হয়, তার মানে 5/5 পাবো আমরা, তাহলে গিয়ে 1 পাচ্ছি। এইবার পারপেন্ডিকুলার যদি 5 এর জায়গায় ধরো 4 আসলো, তা কি পাবো তখন আমরা পাবো কত 4/1, 4/5। 4/5 মানে কি 5 দিয়ে 4 কে ডিভাইড করতে লাগবে, আর ডিভাইড করলে প্রথমে কি আসবে একটা পয়েন্ট আসবে, পয়েন্ট দিয়ে 0 তারপরে 8, তার মানে 0.8 পাবো। তার মানে 1 এর থেকে ছোট পাচ্ছি আমরা, 1 পাচ্ছি না, ডাইরেক্ট প্রথমেই পয়েন্ট পাচ্ছি। তার মানে আমাদের লম্বটা কি ছোট হলে, লম্ব আর ভূমি যদি সমান হয় তাহলে 1 পাচ্ছি। যদি লম্ব ছোট হয়ে ভূমিটা বড় হয় তখন আমরা কি পাচ্ছি 1 থেকে কম পাচ্ছি। এইবার যদি লম্বটা বড় হয় ধরো 5 আর ভূমিটা যদি 4 হয়, তাহলে আমরা কি পাবো 5/4। তখন যদি আমরা ডিভাইড করি, কি পাবো 4 অক্ষে 4 থাকবে 1, দশমিক দিয়ে 0, 4 কতবার যাবে 4 দুগুণে 8, তার মানে 1.25 পাচ্ছি। তার মানে 1 এর থেকে বড় পাচ্ছি না। তো দেখা গেল যে যদি লম্বটা বড় হয় তখন আমরা 1 এর থেকে বড় পাবো 10 এর মান। যদি লম্বটার ভূমিটা সমান হয় তখন 1 পাবো। আর একমাত্র যদি লম্বটা ভূমির থেকে ছোট হয় তাহলেই আমরা 1 এর থেকে কম পাবো। তো এখানে বলছে সর্বদা 1 থেকে কম, তো এটা অশুদ্ধ হবে। কেন অশুদ্ধ হবে, তখন লিখে দেবে 10 এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট নয়, কারণ 10 এর মান 1 হবে যদি ভূমি আর লম্ব সমান হয়, আর 1 থেকে বড় হবে যদি লম্ব ভূমি থেকে বড় হয়। ঠিক আছে, বুঝেছ? এবার আমরা চলে যাচ্ছি নেক্সট অঙ্কটাতে। দিয়েছে এ কোণের যে কোনো মানের জন্য sec a ইকুয়াল টু 12/5 হবে কিনা। তো sec a 12/5 হবে কিনা দেখতে বলেছে। এবার তোমার এটা করতে গেলে আগে জানতে হবে sec মানে কি। sec ছিল কি, sec বলেছিলাম যে cos-এর উল্টা। cos ছিল কি আমাদের ভূমি বাই অতিভুজ, আর এটা হয়ে যাবে অতিভুজ বাই ভূমি। তো অতিভুজ উপরে অতিভুজ হবে মানে হাইপোটেনিউস হবে, আর নিচে হবে ভূমি মানে বেস।
এবার কোনো একটা ত্রিভুজের হাইপোটেনিউসটা বড় আর বেসটা ছোট হতেই পারে, কিন্তু যেটা উল্টা দিত তাহলে হতো না। যদি এটা দেওয়া থাকতো 5/12 তাহলে কিন্তু হতো না, কারণ অতিভুজ তো উপরেরটা হয় সেকের ক্ষেত্রে। তো অতিভুজ কোনদিনও ছোট হয় না, বড় বাহু হয়। একটা সমকোণী ত্রিভুজের অতিভুজটা সবসময় সবচেয়ে বড় বাহু, এই দুটোর থেকে সবসময় এটা বড় হবেই। তার মানে বোঝা যাচ্ছে যে অতিভুজ মানে উপরটা বড়, তার মানে এখানে সেকের ভ্যালু উপরটা বড় দেওয়া আছে অলরেডি, তার মানে এটা হতে পারে। তো এটা শুদ্ধ হবে, যে কোনো কোণের জন্য বলেছে শুদ্ধ হবে। এবার নেক্সট অঙ্কটাতে দেখো বলেছে অ্যাঙ্গেল এর কোসেকেন্ডের সংক্ষিপ্ত রূপ কস লেখা হয়। তো কোসেকেন্ড এর সংক্ষিপ্ত রূপটা লিখতে বলেছে, আর এখানে দিয়ে দিয়েছে কসে হবে বলেছে। কসে কি হবে, আমি প্রথম দিনই লিখেছিলাম কস কিসের সংক্ষিপ্ত রূপ, কস হলো কোসাইনের সংক্ষিপ্ত রূপ। কোসাইন এর সংক্ষিপ্ত রূপ হলো কস। আর আমি বলছিলাম প্রথম তিনটা ওয়ার্ড নিতে, এখানে প্রথম তিনটা নিলেও কস হচ্ছে, তবু এটা কস হবে না। কারণ কি, আমি এটা লাস্ট অঙ্কটা লাস্ট অনুপাতটাতে বলছিলাম এটাতে আরো দুটো ওয়ার্ড নিতে লাগবে, এটা হয়ে যাবে কোসেক হবে। তো কোসেকেন্ডের সংক্ষিপ্ত রূপ কসে ব্যবহার করা হয়, এটা ভুল হবে, অশুদ্ধ হবে। কারণ অ্যাঙ্গেল এর কোসেকেন্ডের সংক্ষিপ্ত রূপ হিসাবে কোসেকে লেখা হয়, এমনি করে লিখতে লাগবে। এবার কট, তারপরে অঙ্কটা দেখো দিয়েছে কট এবং এ। কট এবং এর পূরণফল হয়েছে, পূরণফল মানে কি, এ দুটো বলেছে পূরণ করে আমাদের কট হয়েছে, এটা কি সূত্র নেই? আমি স্টার্টিং কি বলেছিলাম যে কটটা কি একটা অনুপাত, আর এটা হলো তার সঙ্গে সম্পর্ক বোঝায়। কোণের সঙ্গে কোনদিনও বাহুর অনুপাত হবে, পূরণ হবে, অনুপাত না পূরণ হবে। কোণ হলো একটা অন্যরকম রাশি, আর বাহুটা হলো বাহুর অনুপাত হলো একটা অন্যরকম রাশি। তো দুটোর মধ্যে পূরণফল কেমনে হবে? তুমি যদি তোমাকে বলে 5টা কলা আর 3টা আপেল পূরণ করতে, তুমি পূরণ করতে পারবে? 5টা আপেল আর 3টা কলা কোনদিনও পূরণ করা যাবে না। 5টা আপেলের সঙ্গে কি হতে লাগবে, 3টা আপেলই হতে লাগবে। তো এখানে এটা বাহুর অনুপাত, এটার সঙ্গে কোণ, এটা সম্পর্ক বুঝাচ্ছি আমরা এটাকে, মানে এই অনুপাতের সঙ্গে এই কোনটার এটা সম্পর্ক আছে এই বাহুটার, এটা বোঝাচ্ছে। এটা কোনদিনও পূরণ চিহ্ন লেখা যাবে না। তার মানে এখানে যে দিয়েছে কট এ, পূরণফল হলো কট এ, এটা আমাদের ভুল ধারণা, এটা হবে না। সেই জন্য এটা হয়ে যায়, এটা লিখবে অশুদ্ধ, এটাতে লিখবে কট এর পূরণফল করা যায় না। কট এ মানে বোঝায় কট তার কিসের, কট মানে কি ছিল, ভূমি বাই লম্ব আর একটা কোণের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এবার দেখো 5 নম্বর লাস্ট অঙ্কটা, যে কোনো একটি কোণ থিতার জন্য সাইন থিতা ইকুয়াল টু 4/3 বলছে। সাইন থিতা ইকুয়াল টু 4/3 হবে কিনা দেখতে বলছে। ঠিক এটার মতো তোমরা করে নেবে। সাইন মানে আমরা কি জানি, সাইন থিতা মানে জানি আমরা কি, লম্ব বাই পারপেন্ডিকুলার বাই অতিভুজ মানে হাইপোটেনিউস। এবার আমি আগে অঙ্কটাতে বলেছি যে অতিভুজ সবসময় বড় হতে লাগবে, কারণ যে কোনো একটা সমকোণী ত্রিভুজে অতিভুজটা সবসময় বড় বাহু। এখানে অতিভুজ যেহেতু নিচে আছে, নিচে বড় হতেই লাগবে লম্ব থেকে, কিন্তু এখানে উল্টা দিয়েছে, এটা তো হবে না, এটা লিখবে অশুদ্ধ। কারণ সাইন থিটা আমরা জানি, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, এবং অতিভুজ ত্রিভুজের সমকোণী ত্রিভুজের সব থেকে বড় বাহু। এখানে অতিভুজকে 3 দিয়ে ডিনোট করেছে, যেটা সম্ভব নয়। বুঝেছো? তো আমরা আশা করি আমি 8.1 ভালো মতো বোঝাতে পেরেছি। কোনো প্রবলেম হলে আমাকে জানাবে, আমি নেক্সট দিন 8.2 করবো। ঠিক আছে।